ছেলেরা নষ্ট হইও না বাপ, পচে যাওয়া জিনিস কেউ গ্রহণ করে না, বখাটেকে দুশ্চরিত্রকে কেউ পছন্দ করে না, লম্পট চরিত্রহীন নারী লুভী জিনা বেবিচার অসভ্যতা মদ জুয়া আসক্ত এমন অপদার্থ জানোয়ারকে কেউ পছন্দ করে না। তারে কুকুরের সাথেই মানায়, মানুষের সাথে মানায় না। বেনামাজিকে জানোয়ারের সাথেই মানায়, ইমানদার মুসলমানের সাথে মানায় না, মানায় না। হ্যাঁ, এজন্য এটা জরুরি বিষয়, এটা বুঝার বিষয়। কেন আমি নামাজ পড়ব না, কেন আমি হালাল খাবো না? 30 বছর ধরে যারা সুদ খাইতেছেন, এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো? বলেন না কেন? হ্যাঁ, 30 বছর ধরে যেই বাটপারে ওজনে কম দেয়, এই বাটপারে জিজ্ঞাসা করেন না যে বাটপার তোর এই 30 বছর ধরে যে কাস্টমার ঠগাস, তোর অভাব গেছিনি না যাবে কোনোদিন? তো লাভ হইলো কি বেড়া? কি রে এত সিটারি করে কাম তো লাভ হইলো না, সিটারি যা করলা কই সংসারের অভাব তো গেল না, কিস্তি তো শেষ হয় না, কিস্তি তো শেষ হয় না, প্রয়োজন তো শেষ হয় না। কই কিস্তি ইনকাম করে 90,000, কিস্তি চলে 6 না। হ্যাঁ, কথা বলেন না কেন? কিস্তি কারণটা কি? বেড়ারে দিয়েও কিস্তি লইছে, বেড়িরে দিয়েও কিস্তি লইছে, ফুতের বউরে দিয়েও কিস্তি লইছে, নাতিরে দিয়েও কিস্তি লইছে। সংসারের সবগুলো হারাম কর, বউ হারাম কর, স্ত্রীও হারাম কর, ফুতের বউ হারাম কর, প্রত্যেক কিস্তি যে লইছে তো হারাম কর। কথা বলেন না কেন? হ্যাঁ, মাতেন না কা নাইরে আপনি পাল্টা জবাব দেন। হ্যাঁ কোন আমি শুনি, তর্ক করেন। কিস্তি মানে তো হারাম, সুদ মানে তো হারাম, সুদ মানে তো হারাম। তো বলে হুজুর না খাইয়া মরে যাবনি? হ্যাঁ মরে যাবেন, মরলে কি শরম নেই? কোনো মানুষ মারা গেলে এটা কি বেজ্জতি নেই যে ছি 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 জীবনে কেউ মরল না, হায় হায় রে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম শরমের কথা? লোকটা মুখে গেল বলে, বলেন মরে যাওয়া কোনো শরম? তো মরে যাবে, অসুবিধা কি? আমারও তো অনেক সময় অনেকে বলে যে হুজুরে না খাইয়া কি মরে যাবে? মরে যাবেন আপনি, অসুবিধা কি? না খাইয়াই মরে যাবেন, অভাবে মরে যাবেন, ঠিক আছে, কিন্তু এরপরও তো চোখটা বন্ধ হইলে জান্নাতের দুয়ার খুলে যাবে। যে মাওলা অভাবে পড়ে গেছি তো তোমারে ছাড়ি নাই, খাইতে পাই নাই কিন্তু তোমারে ছাড়ি নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো পেটে 2টা পাথর বাঁধছে। আপনারা আমাদের কার হালাত এমন হইছে ক্ষুধার কষ্টে? হ্যাঁ, পাথর বাঁধছেন বলেন, 3 দিন খান নাই টানা, এমন আমাদের কারো জানা মতো, আর আমরা বাদ দেন মিয়া, আমাকে জানা মতো বলে আমার চাচা একবার এরুম হয়েছে, আমার জ্যাডার একবার এরুম হয়েছে যে 3 দিনে এক লোকমা খাবার খায় নাই, এমন হয়েছে চাচা? আপনি শুনছেন চাচা? আপনি তো মুরব্বী বয়স্ক, আপনি বলেন চাচা, আপনি বলেন, এমন শুনছেন কোনদিন? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিনের পর দিন 3 দিন ক্ষুধার্ত ছিলেন, এই কথা কি আপনারা শুনেন নাই? তাহলে নবীজির চাইতে ক্ষুধার কষ্ট বেশি সয়েছে এমন উম্মত তো এই 1450 বছরও এখনো হয় নাই। সাহাবায়ে কেরাম, আবু বকরের মতো দামি সাহাবী, ওমরের মতো দামি সাহাবী, হযরত আয়েশা নবীজির স্ত্রী বলেন, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান। নবীজির স্ত্রী বলেন, এক চাঁদ উঠছে, এটা ডুবছে, আরেক চাঁদ উঠছে, এটা ডুবেছে, আরেক চাঁদ উঠছে, এটাও ডুবছে। কয়টা হলো? কয় মাস? 3 মাসে আল্লাহর কসমে মসজিদে বসা। নবীজির হাদিস, আম্মা জান আয়েশা বলে, মা আওকাদাত ফি আবিয়াতে রাসূলিল্লাহ নারুন। আবিয়াত বহু বচন না, বাইতুনের রাসূলের 9 জন বিবি। আম্মা জান আয়েশা স্ত্রী বলে, আমরা 9 বিবির কারো ঘরে এই গোটা 3 মাসে কোনো দিন রান্না করা চুলায় কোনো খাবার আমরা খাইনি, কোনোদিন। ফামা আইশুকুম,
সাহাবী জিজ্ঞেস করছে, মা তাহলে বাঁচলেন কিভাবে? ফামা আইশ, জীবনটা চালাইলেন কেমনে? আল্লাহ নবীর স্ত্রী বলেন, আত্তামারু ওয়াল মা, খেজুর এবং পানি। 3 মাস খেজুর এবং পানি, সকালও এটা, দুপুরও এটা, রাতেও এটা, শনিবারও এটা, রবিবারও এটা, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, প্রতিদিন একই জিনিস। এভাবেই জিন্দিগি পার করছে। পানি, খেজুর, খেজুর, পানি। খেজুরও তো অল্প, 1টা 2টা 8টা। খেজুরের দানা বাইটা পিসাইয়া পাউডার বানায়া সাহাবায়ে কেরাম খেজুরের দানা পানি ভিজায়া ছাতুর মতো বানায়া তারপরেও খাইছে। হ্যাঁ, এই জন্য আমার বাপ, আমি আমাকেও বলছি, আপনাকে শুধু না, আমরা আমাদেরকেও বলি, নিজেকেও বলি, নিজের ঘর পরিবার নিয়েও আলোচনা করি। তাহলে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমাদের জিম্মাদারি মনে রাখেন। কু আনফুসাকুম, আমি যে কথার থেকে এতগুলো কথা বললাম, অর্থ হলো নিজের ফিকির করা, আমার ইমান, আমার আমল, আমার আখেরাত, আমার স্ত্রী সন্তানের ইমান, আমল, আখেরাত, আমার বাপ। এবার আমি শেষ অংশে কথাটা বলতে চাই, এটা আমরা যারা এখানে যে কয়জন মনোযোগ দিয়ে শুনছেন, আমি সবাইকে বলি, আমরা এটা মনে রাখতে হবে, আমরা মুসলমান, আমাদের জীবন আখেরাত, আমাদের জীবন দুনিয়া হবে না। আমার একবার বিশ্বাস করেন, 200 কোটি মুসলমান আমরা যদি রাত দিনও পরিশ্রম করি দুনিয়া উপার্জনের জন্য, আল্লাহর কসম, খোদার কসম, কাফের বেঈমানের সমপরিমাণ দুনিয়া আল্লাহ আমগরে দিবে না, এটা আল্লাহর ওয়াদা।